নমস্কার। আজকে তেসরা মে 2026 রবিবার আমরা আত্মবিকাশ এবং বিবেকানন্দ অনুধ্যান কেন্দ্রের ছাত্রীদের নিয়ে এসেছি স্বামী বিবেকানন্দের পৈতৃক আবাস এবং সাংস্কৃতিক কেন্দ্র পরিদর্শনে। আপনারা ইতিমধ্যেই জানেন যে আত্মবিকাশ এবং বিবেকানন্দ অনুধ্যান কেন্দ্রের একটা অন্যতম প্রয়াস হচ্ছে বিবেকানন্দ অনুশীলন, অর্থাৎ স্বামীজি চর্চা। সেটি প্রতি মাসের মঙ্গলবার বিকালবেলায় অর্থাৎ স্কুল ছুটির পরে এই মেয়েরা আসে এবং তারা বিবেকানন্দের ভাবাদর্শে নিজেদের জীবন গঠনের চেষ্টায় ব্রতী হয়েছে। এরা বিভিন্ন শ্রেণীর ছাত্রী, তারা হাওড়া অঞ্চলেই থাকে। আজকে আমাদের মনে হয়েছে যে মূল্যবোধ চর্চা বা স্বামী বিবেকানন্দকে জানতে গেলে স্বামী বিবেকানন্দের পৈতৃক আবাস অর্থাৎ স্বামী বিবেকানন্দের ছোটোবেলাটা যেখানে কেটেছিল সেই বিশ্বনাথ দত্ত এবং ভুবনেশ্বরী দেবীর কোল আলো করে বীরেশ্বর শিবের কাছে মানসিকে প্রার্থনায় যে বীরেশ্বর এসেছিলেন, যে বিলে এসেছিলেন, যে নরেন্দ্রনাথ এসেছিলেন, তার জন্মস্থান আমাদের মেয়েরা এবং আমরা সঙ্গে থেকে আজকে তাদেরকে ঘুরিয়ে দেখানো হলো স্বামী বিবেকানন্দের সেই জন্মস্থান, সেই আঁতুড়ঘর যেখানে তিনি 1863 সালের 12ই জানুয়ারি সূর্যোদয়ের 6 মিনিট ঠিক পূর্বে জন্মগ্রহণ করেছিলেন। দেখানো হলো তার দাদু দুর্গাপ্রসাদ দত্তের ঘর, দেখানো হলো ভুবনেশ্বরী দেবীর ঘর, দেখানো হলো সেই হুঁকো খাওয়ার যে পরীক্ষায় স্বামীজি নেমেছিলেন, যেখানে কুসংস্কার ভেঙে দিয়েছিলেন। এবং এখানে 3টে মুভি তাদের দেখানো হলো, 3D অ্যানিমেশন ফিল্ম। তারা মূল্যবোধ চর্চার আঙিনায় প্রবেশ করেছে, সুতরাং তাদেরকে জানা দরকার স্বামী বিবেকানন্দের জীবন, তার ছোটবেলা। সেটির প্রয়াসেই আমাদের এই আগমন এবং আজকে তাদেরকে নিয়ে একটু আধ্যাত্মিক ভ্রমণ। দেখতে পাচ্ছেন এরা খুব সুন্দর করে সেজে গুজে এসেছে, সত্যি বাড়ি থেকে ছাড়া পেয়েছে তো, ছোট্ট মেয়ে, তাই এদের একটু মনে এখনও সেই রঙিন বাতাবরণ রয়েছে, খুব সুন্দর করে সেজে রয়েছে। কেউ সেলফি তুলছে স্বামীজিকে নিয়ে, কেউ নিজেদের মধ্যেও ছবি তুলছে, আনন্দ করছে। এবং একটু পরেই আমরা একটা বড় রেস্টুরেন্টে হয়তো খেতেও যাব এদেরকে নিয়ে, একটা জলযোগ হবে। সুমিতা ব্যানার্জি, যিনি শিয়ালদা থেকে, তার মেয়ে তার একমাত্র ছেলে, যিনি কেমিস্ট্রিতে রিসার্চ করছেন বিদেশে আমেরিকাতে, তিনি তার ছেলের জন্মদিন উপলক্ষেই মেয়েদের একটু খাওয়ানোর কথা বলেছেন। তো তাদেরকে নিয়ে আমাদের এই আনন্দ। আমাদের সঙ্গে শম্পী সরকার আছেন এবং মিঠু কাকিমা রয়েছেন, মিঠু সান্যাল, তিনি ডাক্তার উদয়ন সান্যালের স্ত্রী, আর আমাদের মেয়েরা রয়েছে। তো আমি সরাসরি মেয়েদের একটু জিজ্ঞেস করবো তাদের ঠিক কেমন লাগলো। সানাকে প্রথম যদি জিজ্ঞেস করি, সানার কেমন লাগলো স্বামী বিবেকানন্দের এই পৈতৃক আবাসে? আমার খুবই ভালো লেগেছে এবং এখানে এসে আমরা অনেক নতুন জিনিস জানতে পেরেছি স্বামীজির জীবন সম্পর্কে। এবং স্বামীজি যে ছোটোবেলা থেকে কীরকম দুরন্ত অথচ খুবই মনোযোগী ছিলেন, সমস্ত বিষয় পড়তেছিলেন, তিনি একসাথে অনেক বিষয় অধ্যয়ন করতেন, সেই সব কিছু জানতে পেরেছি এবং এর থেকে আমরা অনেকটা অনুপ্রেরণাও পেয়েছি। আমরা নীলিমার কাছে এবার একটু জানতে চাইবো যে নীলিমার ঠিক কেমন লাগলো। নীলিমা, আজকে তোমরা এখানে এসে সন্ন্যাসী মহারাজদের আশীর্বাদ পেলে, বীরেশ্বর শিবকেও দর্শন করলে, ঠিক তোমাদের এই আশীর্বাদ, সাধুসঙ্গ, প্রার্থনা কিরমভাবে অনুপ্রেরণা দেবে আগামী দিনে? আজকে সাধু সন্ন্যাসীদের সাথে আমাদের দেখা হয়ে খুবই আনন্দিত অনুভব হয়েছে এবং এটা থেকে আমরা বুঝলাম স্বামীজির বাড়িতে আমাদেরকে স্যার ম্যামেরা ঘোরাতে নিয়ে এসছেন। ওটাতে তো খুব আনন্দ হয়েছে, আমরা বাড়ি থেকে বেরোতে পেরেছি, সবথেকে প্রথমত ভালো কথা এটা। আর আমরা স্বামীজির ছোটোবেলা থেকে বড় হওয়া সব ছবি দেখলাম, অ্যানিমেশন মুভি দেখলাম। স্বামীজির ছোটোবেলার ছবি দেখে আমরা বুঝলাম যে স্বামীজি কতটা দুরন্ত ছিলেন। তারপর উনি ছোটোবেলায় কীরকমভাবে মজা করেছেন, মায়ের কোলে কিভাবে বড় হয়েছেন, মায়ের থেকে কত কী শিক্ষা পেয়েছেন, ওইগুলো দেখে আমরা স্বামীজির থেকে একটা জিনিস শিখতে পারলাম যে আমরা পারবো। ওনার সাহস দেখে আমাদের মনে হয় যে আমরা সবই পারবো, কোনো জায়গায় হারলে হবে না, সাহসটাকে রাখতে হবে। অঙ্কিতা, আমাদের সর্বকনিষ্ঠ, সামনে একটু আসতে বলি। তোমার কি এই অনুধ্যান কেন্দ্রে এসে কোনো উপকার হচ্ছে? এই যে আত্মবিকাশ এবং বিবেকানন্দ অনুধ্যান কেন্দ্রে আসছো প্রতি মঙ্গলবার, এটা থেকে তোমার কিছু উপকার হচ্ছে? কি উপকার হচ্ছে, কি মনে হচ্ছে? এখানে এসে আমার খুব ভালো লাগছে। এখানে এসে আমরা প্রতি মঙ্গলবার সন্ধ্যে 6টার সময় আত্মবিকাশের ক্লাসে যাই। স্বামীজির ক্লাস হয়, ওখানে অনেক কিছু ওখান থেকে আমরা শিখতে পারি, বুঝতে পারি। স্যার ম্যামরা বলেন স্বামীজি যে ছোটোবেলা থেকে এত কিছু করেছে, ওনার অনেক গল্প, ওনার বই আমরা পড়েছি।
আর মানে ভালো লেগেছে ভালো লেগেছে। ঠিক। আমরা কোয়েলকে জিজ্ঞেস করবো, কোয়েল একেবারে নতুন আমাদের সদস্য, তাই তো এরকম আধ্যাত্মিক ভ্রমণ ভবিষ্যতেও কি হলে ভালো হয়? ভালো হয়, অবশ্যই ভালো হয় এরকম কোথায় আধ্যাত্মিক। কোথায় আজ যাওয়ার ইচ্ছা হয়? যে বেলুড় মঠ দেখতে ইচ্ছা হ্যাঁ, হয়? বেলুড় মঠ, তারপরে হচ্ছে শ্রীরামকৃষ্ণের বাড়ি, এই ধরনের যে শ্রীরামকৃষ্ণদেবের জন্মস্থান, হ্যাঁ। তাই তো? শ্রীরাম ওই দিকে ক্যামেরার দিকে। শ্রীরামকৃষ্ণের জন্মস্থানে যেতে ইচ্ছা হয়, তারপর বেলুড় মঠে যেতে ইচ্ছা হয়। তো এইসব জায়গাতে আর নিয়ে এই গেলে যে ভালো বাড়ি লাগে। থেকে বেরিয়ে এসে একটা স্বামীজিকে নিয়ে একটু সময় হলেও কাটালে, সেটা কি মন ভরলো? হ্যাঁ, অবশ্যই মন ভরল, এবং মানে এই ধরনের মানে আলোচনার মধ্যে থাকলে একটা আলাদা শান্তি অনুভব করা যায়, সেটাও লাভ করতে পেরেছি বলে মনে হচ্ছে আমার। আর এইখানে এসে খুব ভালো লাগলো, মানে একটা শান্ত পরিবেশ, পরিষ্কার পরিচ্ছন্ন, সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন থাকলে মনটা সব থেকে বিশেষত ভালো লাগে। মন পরিষ্কার থাকতে গেলে জায়গাও পরিষ্কার থাকতে হয়, এটা হচ্ছে মানে এখান থেকে শেখা যায়। খুব ভালো লাগলো। তাহলে বাকিদের কিরম লাগলো? এক কথায় ভালো লাগে। ভালো লেগেছে? আবার হবে? হ্যাঁ। বেশ বেশ, ঠিক আছে। আমরা এর পরবর্তী ধাপে আবার ওদের একটু জলযোগ সেটাও আমাদের থাকবে ইউটিউবে। প্রেমপাথার ইউটিউব চ্যানেলটা আপনারা সাবস্ক্রাইব করে নিন এবং আগামী দিনেও আমাদের সঙ্গে থাকবেন আত্মবিকাশ এবং বিবেকানন্দ অনুধ্যান কেন্দ্রে। আমরা এই মেয়েদের একটু কম্পিউটার এডুকেশনের কথাও ভেবেছি, আপনারা অলরেডি জানেন যে সেটার জন্য আমরা মানুষের কাছ থেকে সহযোগিতা পেয়েছি। আগামী দিনে আমরা এদেরকে আরও কিছু স্কিল ডেভেলপমেন্ট কোর্সের কথা ভাববো, যাতে এরা নিজের পায়ে দাঁড়াবে। আমাদের খুব ছোট্ট সাধ্য, কিন্তু আমাদের স্বাদ রয়েছে যে 10টি মেয়ে স্বামীজি বলছেন যদি তৈরি করা যায় তাহলেই আমাদের সমাজটায় অন্তত কিছু করা হবে স্বামী বিবেকানন্দের নামে। এটুকু বলে আপনাদের সকলের কাছে ধন্যবাদ।